সংসার কখনোই একার প্রচেষ্টায় সুন্দর হয় না। সংসার সুন্দর হয় স্বামী স্ত্রীর দুজনের ভালোবাসায়, দুজনের ভালো লাগা সব কিছু নিয়েই হয় সংসার। সংসার কখনো একা সুন্দর করে তোলা যায় না। তো এইজন্যই স্বামী স্ত্রী দুজন যতটা মহব্বত দিবেন, সংসারের প্রতি যতটা যত্ন নিবেন, ততটাই সংসার সুন্দর হবে। সংসার বলেন, সন্তান বলেন, যেকোনো বিষয়ে যতটা আপনি পরিশ্রম করবেন ততটাই আপনি ফিডব্যাক পাবেন। এটাই কথা, এটাই হচ্ছে সংসার। বা যেকোনো ক্ষেত্রে বলেন, শিক্ষা বলেন, সন্তান মানুষ করার ব্যাপারে বলেন, যতটা আপনি তাদের এফোর্ট দিবেন ততটা আপনি জীবনে তাদেরকে মানুষ করতে পারবেন। কারণ একটা বাবা বাহিরে সংগ্রাম করে আর একটা মা সংসার গুছায় তিলে তিলে। কিন্তু সেখানে যদি আবার হাসব্যান্ড স্ত্রীকে ভালো না বাসে, রেসপেক্ট না করে, তাহলে সেই সংসার কখনো সুখের হয় না। সংসার সুখী হতে হলে দুজনকে ছাড় দিতে হয়, দুজন দুজনকে রেসপেক্ট করতে হয়, দুজন দুজনকে ভালোবাসতে হয়, তারপরে সংসার সুখের হয়। সংসার আর একটা মেয়ে তিলে 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 সমস্ত যত্ন দিয়েই একটা সংসার তৈরি করে। যে ভাগ্যগুণে পেয়ে যায়, যেমন অনেকের সংসার আছে শাশুড়িরা তৈরি করে দেয়, শাশুড়িরা সব কিছু সুন্দর করে পরিপাটি করে দেয়, পুত্রবধূ গিয়ে সেটাকে ভোগ করে। আবার কেউ কেউ আছে খুব কষ্ট করে তিলে 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 একটু একটু করেই সংসারটা জোটায়। তাই মানে এটা সংসার আসলে সুখীর হয় রমণীর গুণে একটা কথা আছে না, সংসার সুখী আসলেই ভালো একটা ওয়াইফের মাধ্যমে যেমন একটা সংসার সুখী হয়, ভালো একটা হাজব্যান্ডের মাধ্যমে ওয়াইফ সুখী হয়। তো সুখটা আসলে কখনো টাকা দিয়ে কেনা যায় না। সুখটা আসলে মনের ব্যাপার। যদি সুখ মনে করেন দুজন দুজনকে ভালোবেসে আঁকড়ে ধরে, তাহলেই সুখ হয়। আসলে সুখের সংজ্ঞা আমার কাছে এর চেয়ে বেশি কিছু জানা নাই। তো আজকে আমি ভর্তা ভাত করে নিচ্ছি। দুপুরবেলা ভর্তা খাবো। তো আপনাদের ভাই কালকে বাজার ৩টের সময় নিয়ে এসে আমাকে বলেছিল যে এখন বানাও ওই ভর্তাগুলো, আমি খাবো। তো আমি ৩টের সময় কখন ভর্তা বানাবো, এমনিতেই স্কুল থেকে আসছি, টায়ার্ড লাগছিল। তো আমি বলছিলাম আজকে কিছু বললো না, আজকে আমার শরীরটা ভালো লাগতেছে না, তোমাকে কালকে বানিয়ে খাওয়াবো। তো এই তো আজকে দেখেন টমেটো ভর্তা বানাবো, ধনিয়াপাতা ভর্তা বানাবো, কাঁচামরিচ ভর্তা বানাবো। আমি কাঁচামরিচটা আগেই টেলে নিয়েছি, তারপর টমেটোটাকে টমেটোটাকে আর কি পাশাপাশ করে তো তারপর ধনিয়াপাতাটা আমি সেদ্ধ করে নিই। ধনিয়াপাতাটা একটু মানে একটু সরষের তেল দিয়ে পেস্টটাকে আগে ভেজে কিছুটা পেস্ট উঠিয়ে রেখেছি আমি টমেটো ভর্তার জন্য। টমেটোর মধ্যে আমি টমেটো ভর্তাটায় আমি রসুন দিয়ে দিয়েছিলাম টমেটোটা যখন ভাজতে দিয়েছি। এরপর পেস্টটা আলাদা ভেজে পেস্টটা আমি পাশে রেখে দিয়েছি। তারপর আমি শুকনো মরিচ দিয়ে এটাকে ভর্তা বানাবো। তো এদিকে আমি ধনিয়াপাতাটাকেও ভেজে নিচ্ছি, মানে একটু শুকনো শুকনো যেন পানি না থাকে, সেটা আমি করে একটু সেদ্ধ করে নিব। তো এই তো একটু তেল দিয়ে আর কি পেস্টটাকে যে করছি ওইটার ভিতরেই আমি এটাকে শুকিয়ে নিচ্ছি। একদম এর মোটেও পানি মানে অল্প একটু পানি থাকে না যেন, এরকম করে নিচ্ছি। তো নেওয়ার পরে আসলে ভর্তা মানে একদিন পরবার ভর্তা আমি পুরোপুরি শেয়ার করবো ইনশাল্লাহ, খুব শীঘ্রই শেয়ার করব। কারণ আপনাদের ভাইয়ে ভর্তা খুব পছন্দ করে, মাঝে মাঝে সেই বায়না ধরে যে ভর্তা খেতে হবে, ভর্তা বানাই দাও, ভর্তা দাও। তো আমার সব ভর্তা বানাইতে অলসবই লাগে, ভর্তা বানাইতে আসলে কষ্ট হয়। একটা তরকারি রান্না করতে যে কষ্ট হয়, তার থেকে ভর্তা বানাতে বেশি কষ্ট হয়। কারণ এটাকে অনেকভাবে প্রসেসিং করে বানাতে হয়। তা তো আপনারাও জানেন, সবাই মানে আমার আপুরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা অনেকেই জানে। তারপর যদি কেউ না জানেন তো মনে করেন আমাকে বলবেন, ইনশাল্লাহ আমি শেয়ার করব। তো এই তো মনে করেন যে আমি এটাকে হয়ে আসছে। তো এই তো এদিকেও মনে করেন সিলিন্ডারে আমি আবার শুকনো মরিচটা টেলে নিচ্ছি। এই শুকনো মরিচ দিয়েই আমি টমেটোটা ভর্তা বানাবো। আবার শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে আমি এটাকে ভর্তা বানিয়ে নেব সরষের তেল দিয়ে। তো আজকে বিভিন্ন ধরনের দিকে আবার খালা শাশুড়ি এসেছিলো আমার শাশুড়ির কাছে। তো ওইখানে আবার একটু যাব, খালা শাশুড়ির সাথে একটু গল্প করবো ইনশাল্লাহ, কারণ অনেক দিন আসে না।
এই মানুষটা আমাদের অনেক কষ্ট হলেও আমার খালা শাশুড়ি আমাদের দেখতে আসে। এই মানুষটা একবার অ্যাক্সিডেন্ট করে মানে পাঁজরের হাড় মনে হয়, বুকের যে খাঁচির হাড় সেটা ৬টা না ৮টা জানি ভেঙে গিয়েছিল। আইসিইউতে ছিল। আমরা কেউ ভাবিনি যে খালায় বাঁচবে। তারপর খালা সুস্থ হয়ে আমাদের দেখতে আসছে। মানে অনেক রাস্তা কাটা ছিল, তারপর হাইটে, হাইটে আসছে। মানে খালা আমাদের অনেক ভালোবাসে। আমার খালা শাশুড়ি আমাদের অনেক ভালোবাসে। আসলে মামুনদের প্রতি অনেক টান। হয়তোবা মামুনরা বড় বোনের সন্তান বলেই এত টান। আমার শাশুড়ির এই ২ বোনই আছে, আর ৩ ভাই মারা গেছে। তারা ২ বোন আছে, আসে। আমার শাশুড়ি তেমন একটা কোথাও যায় না, নাতি-নাত করে রেখে। কিন্তু আমার খালা শাশুড়ি আমাদের দেখতে আসে। অনেক সময় অনেক কিছু মানে দেখা যায় এখন পারে না, এখন শরীরে মানে শক্তি নাই, এইজন্য পারে না। কিন্তু আগে অনেক মানে কচুর শাক কত কিছু, মানে তার বাড়ি কাজ করা, সেখান থেকে সে কচুর শাক আমার ছেলের জন্য কত কিছু নিয়ে আসতো। তো আজকে ওই যে ভর্তা-টর্তা বানিয়ে আমার খালা শাশুড়ি আসবে, তারে দেখতে যাব। এইজন্য খুব তাড়াতাড়ি করতেছি। আমার আবার কাজের বোন, কাজের ওটাও আসবে না। ও আজকে একটু ছুটি নিয়েছে, ও বাসা চেঞ্জ করবে। তো এইজন্য একটু ভর্তাটা নিজেই বানিয়ে নিচ্ছি। না হয় ওরে দিয়েই কইতাম যে তোরে বাড়তি কাজ করাই রাখতাম হয়তোবা কিছুটা। এক হাত দিয়ে বাড়তেছি, এক হাত দিয়ে মোবাইলটা ধরেছি। কারণ স্ট্যান্ডটা এত বড় যে এখানে মানে এই পাকের ঘরটার এমন পজিশন যে কোনো জায়গায় আমি ক্যামেরা বসাবো এরকমই নেই। তো এই তো মনে করেন এই মরিচ ভর্তা হয়ে গেছে আর ধনেপাতা ভর্তা হয়ে গেছে। এরপর এরপর এই যে টমেটোর উপরে যে শুকলাটা আছে এটা উঠাই নেব। এটা উঠাই নিতেছি। এটা উঠাই নিচ্ছি। এটা উঠাই নিতেছি মনে করেন। এই যে উঠাই নিয়া মনে করেন তারপর ভর্তাটা এই যে মরিচ ভেঙে ভর্তা বানাই নিতেছি। এই তো চুলাটা মুছে এরপর মনে করেন এটা রেখে দেব। মানে এই পাকের ঘরটা এতই ছোট যে আমি আসলে এখানে আমার শাশুড়ি থাকে, তো আমার সাথে আমার জমি, বাড়ির কাজ ধরবো, তো এই জন্য আমি এই বাড়িটা ছাড়তেছি না। কারণ আমার কাজ ধরলে আমার মনে করেন এখান থেকে আমার ১ প্লট পরেই আমার জমি। তো আমি দেখা যায় আমি বাড়ির কাজ ধরবো ইনশাআল্লাহ এবছর। তো আপনাদের সাথে শেয়ার করব। তো আমার প্ল্যান অলরেডি আইসে গেছে। তো আমি ইনশাআল্লাহ সেটাও শেয়ার করব। আম কিভাবে কি বাড়ি করব না করব সবকিছু শেয়ার করব ইনশাআল্লাহ। আপনারা যদি ভালোবাসা দেন তো আপনাদের সাথে সবকিছুই শেয়ার করব। একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে। তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। উম যাতে আমার ভিডিও সারার সাথে, সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। প্লিজ, প্লিজ, প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই তো মনে করেন সিঙ্ক-টিঙ্ক ধুয়ে একদম সবকিছু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এদিকে আমি এই তো ভর্তাটা আমি একটু মনে করেন ভাত খাইতে আসছি। তো এখন আমি এটার মধ্যে সরষের তেল দিছিলাম না, মানে দেওয়া হয় নাই। তো এটা দিয়ে দিচ্ছি। তো এটার উপরে আমি একটু সরিষার তেল দিয়ে দেবো। তো খেতে আরও স্বাদ হবে। তো এই তো দিয়ে দিলাম সরিষার তেল। এরপর ভর্তাগুলো মিষ্টি কুমড়ো ভাজি, তারপর মনে করেন শিম, আলু এগুলো রান্না করছি। তো আজকে মাছটা রান্না করে নিয়ে যাই, কারণ আমি জানি ভর্তা হইলে আমার বাচ্চারা কিছু খাবে না, মাছ খাবে না। তো সেইজন্য আর কি আমি মাছটা রান্না করিনি। তো এই তো ভর্তা বানাইছি ৪ ধরনের, মিষ্টি কুমড়ো ১ পাঁচ, আর এই মনে করেন যেদিন ভর্তা